হাসনাত সরকারের অংশ নয়, সুতরাং সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্য সরকারের অবস্থান নয়। বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক মন্তব্য নিয়ে এবার সাফাই দিল ইউনূস সরকার। হাসনাত ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে হুমকি দিয়েছেন তা নিয়ে দায় ঝেড়ে ফেলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি সাংবাদিকদের সামনে বলেন, হাসনাত সরকারের অংশ নয়, সুতরাং সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্য সরকারের অবস্থান নয়, তাই এই ধরনের মন্তব্য অবান্তর। কি বলেছেন বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, আসুন শোনাই। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। তাহলে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে কাজে এটা অনেকটাই অবান্তর। কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই রকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেলিয়ে উঠল। বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। কেউ কেউ তো সেভেন সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারিও দিয়েছেন। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুল ভাল বকছে। ভাবছেন তো এবার আবার কোন মন্তব্য উঠে এলো? এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাতের সেই মন্তব্য আসুন শোনাই আপনাদের। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে সেটির অপেক্ষায় থাকছে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান 1971-এর মুক্তিযুদ্ধে ভারত যে বাংলাদেশকে সাহায্য করেছিল সে প্রসঙ্গে তিনি বলেন, সেভেন সিস্টার্স স্বাধীন করে ভারতের ঋণ শোধ করতে চাই। কি বলেছেন রাশেদ প্রধান, আসুন এবার সেটা শোনাই। খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম।
সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি, পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাগপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল, বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় না। দুইটা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই হিন্দুস্তানের বন্ধুত্ব অগাস্ট মাস প্রমাণ করছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, বাংলাদেশের জামাত নেতা মুফতি আমির হামজা সম্প্রতি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, আমরা ছোটবেলায় 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে বইতে এতদিন পর্যন্ত যে সমস্ত গল্প কাহিনী পড়েছি তার 100-র মধ্যে 90 ভাগই মিথ্যে। জামাত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ভারতের বিরুদ্ধে ছিল। আমরা এখন এটা জেনেছি, আমাদের এই সত্যিটা এতদিন জানতে দেওয়া হয়নি। ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম বলে এ কারণে এরা বিরোধী বানিয়ে রেখেছিল। আগামী দিনে ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীন চেতা হিসেবে আগামী দিনে আমরা চলতে চাই। আগামী দিনে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে, সবাইকে নিয়ে আমরা এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পিছনের ইতিহাসকে টানা ঠিক নয়, পেছনের সব ভুলে আমরা সামনের দিনে নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল মত না থাকাই ভালো। দেশের জন্য আমরা সবাই এক। ঠিক কি বলেছেন মুফতি আমির হামজা, শুনব। যুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। বাংলাদেশ জামাত ইসলামী 1971 সালের যে ভূমিকা, এতদিন পর্যন্ত যে মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দিন ওমরের ইতিহাস পড়বেন, তার যে লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। আমরা এইটা এখন জানছি, এতদিন আমাদেরকে এই সত্যটা জানতে দেওয়া হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।